হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আমি নিয়ে এসেছি। এর আগে তোমাদের শর্টসে বলে দিয়েছিলাম যে WBSCDCL এর নতুন রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার 2025-এর 4। তো এখানে রিক্রুটমেন্ট যেটা তোমাদের স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 3টে পোস্টের জন্য। 3টে পোস্ট কী কী হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, আর তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালি হয়, যেহেতু WBSCDCL ইলেকট্রিক্যালি জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হয়। আর এই পোস্টটাই পরে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 থেকে গ্রেড 1 হয়, দিয়ে গ্রেড 1 থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে SM ধরে নাও, এটা পোস্টে যায় তোমাদের। তারপরে এই সব যত কিছু তোমাদের আছে সব ইনফরমেশন তো আমি দিতেই থাকবো। এটা তোমাদের ডিটেল নোটিফিকেশনটা তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি কেমন করে কী প্রসেসটা হবে। তো তোমাদের ফর্ম ফিল আপটা আজ থেকে স্টার্ট হয়ে গেছে। এখন দেখো তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করতে স্টার্ট করে দাও, কারণ কী হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ অনেকগুলোই হবে। আগে থেকেই স্টার্ট হয়ে যাও, কারণ কী হচ্ছে তোমাদের আমি মানডে থেকে ক্লাসগুলো স্টার্ট করে দেবো, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো আমি করাবো। তো এবার নেক্সট কী হচ্ছে, এটা ফর্ম ফিল আপ শেষ হবে তোমাদের 29শে ডিসেম্বরে। আগেন বলে দিচ্ছি, এই ডেটটাই লাস্ট ডেট, এক্সটেন্ড কিছু হয় না। এই ডেটেই তোমাদের হলো তো হলো, না হলে তোমাদের ফর্ম ফিল আপ সাবমিশন নেবে না। এটা হয়ে গেলো। আর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট যেটা হচ্ছে তোমাদের ওই সব কিছু বলে দিয়েছে এখানে, সব কিছু ডেট দিয়েছে 27 তারিখ। আর বাদ বাকি তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন ফিস কালেকশন ওটাও তোমাদের 29 তারিখ। তো একই জিনিস, 27 তারিখ মানে আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, 29শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপগুলো চলবে। এটা হয়ে গেলো তোমাদের ডিটেলসটা ফার্স্ট। দেন নেক্সট হচ্ছে কি, এখানে বলছে তোমাদের DCL এর সব অ্যাচিভমেন্টসগুলো সব কিছু একটু দিয়ে আছে। তো এগুলো আমরা স্কিপ করে যাব, দিয়ে এখানে পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস আর আমাদের এডুকেশন কোয়ালিফিকেশানস কী লাগবে এটা তোমাদের একটু ভালো করে দেখে নাও। তো এডুকেশন কোয়ালিফিকেশান যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA যেটা পোস্ট হচ্ছে, সেটাতে তোমাদের ভ্যাকেন্সি তো 20টা আছে। এখানে 20টা পোস্ট ওয়াইজ, মানে তোমাদের যে 20টা আছে সেটা কি আছে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ দেওয়া রয়েছে। আর কোয়ালিফিকেশান কী লাগবে, ওই গ্র্যাজুয়েশন উইথ 2 ইয়ার্স MBA ডিগ্রি লাগে এটা। আর তারপরে নেক্সট যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে এখানে F&A ওই আগেন তোমাদের MBAই লাগে, কিন্তু ওটা MBAটা কিসে লাগে, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে লাগে। এটা হচ্ছে তোমাদের 26টা ভ্যাকেন্সি আছে। আমাদের HR F&A ডেফিনেটলি কম আছে। আর তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার তো প্রচুর শর্টেজ। 400টা কেন বের করলো জানি না, আমরা ভেবেছিলাম এটা 500 ক্রস হয়ে যাবে। তো যাই হোক, এটা WBSCDCL হিস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট রিক্রুটমেন্ট বলতে পারো জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2-র জন্য। এর আগে তোমাদের রিক্রুটমেন্ট যত হয়েছে 100-150টা হয়েছে। তো এটা তোমাদের গ্রেড 2 রিক্রুটমেন্টের টোটাল 401টা ভ্যাকেন্সি। তো পোস্ট যেটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ব্রেকআপটা সব কিছু এখানে দেখে নিতে পারো। আর এবার হচ্ছে কোয়ালিফিকেশানে অনেকজন কনফিউজ খাবে। কোয়ালিফিকেশান আগেন বলেছি, অনলি ডিপ্লোমা হোল্ডার্সরা এখানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে তাদের জন্যই এই ফর্মটা ছাড়া হয়েছে। অন্য যদি তুমি বিটেক করেছো, তোমরা যদি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই যদি হয়ে গেছে, এক্সাম হয়ে গেলো, তুমি যখন একদম ফাইনাল যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওখানে তোমাদেরকে ছাঁটাই করে দেবে। তো আগে থেকে বলছি বিটেক তোমরা অ্যাপ্লাই করতে যেও না, কারণ যদি তোমাদের অন্য কিছু ভেরিফিকেশন লাগে তো আমি সব কিছু আপডেট জানিয়ে দেবো। এখানে ডিপ্লোমা হোল্ডার্সরাই এলিজিবল, কারণ কী হচ্ছে এখানে ডিপ্লোমা বলেছে, অন্য কিছু জিনিস তোমাদের এখানে বলা নাই। যদি বলা থাকতো তো আলাদাভাবে বলে দিত যে হ্যাঁ ডিপ্লোমা কিংবা তার সাবস্টিটিউট অন্য কিছু। তো এটাই হচ্ছে ডিপ্লোমা হোল্ডার্স যারা আছে 3 ইয়ার্সের তারাই এলিজিবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা। এবার নেক্সট হচ্ছে তোমাদের স্যালারি ভ্যারি তো অনেক ভালোই, আমি সব কিছু ওগুলো পরে জানিয়ে দেবো। স্যালারি না, এখানে তোমার যে রিক্রুটমেন্টের প্রসেসটা হবে সেটা কেমন করে হবে সেটা আমি দেখিয়েছি। এটা তো এজ কত হওয়া উচিত, এজ তো সবাই নর্মালি জানো 32। আর এটা হচ্ছে ফার্স্ট, এখান থেকে তোমরা দেখতে পারো সেটা সেকেন্ড পেজ। হ্যাঁ, তো সেটা হচ্ছে দুটো ফেজে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। ফার্স্ট ফেজটা যেটা হচ্ছে CBT বলা হয়, এই CBT তোমাদের 85 মার্কসের হয়। আর তারপরে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, এটা তোমাদের 15 মার্কসের হয়। টোটাল আমাদের কি হচ্ছে 100 মার্কসের এক্সাম হয়। আর এটাই WBSCDCL আগে থেকেও এটাই চলে আসছে, আর এটাতে নেগেটিভ মার্কিংও আছে। সব কিছু আমি জানিয়ে দিচ্ছি এক এক করে তোমাদের প্রসেসটা দেখো। তো দুটো ফেজে হবে CBT যেটা MCQ বেসড হবে, আর একটা হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, ওটা 15 মার্কসের হবে। তো যেটা ডাকা হবে CBT কোয়ালিফাই করবে 1:3 রেশিওতে ডাকা হবে CBTতে। আর নর্মালাইজেশন যেটা হবে, নর্মালাইজেশন প্রসেস তো এটাই। আর তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ওই তোমাদের টাইম ডিউরেশন যেটা দেওয়া থাকবে CBTর জন্য, সেটা হচ্ছে 90 মিনিট দেওয়া থাকবে। 85টা প্রশ্ন থাকবে তোমাদের MCQতে, আর 15 মার্কস তোমাদের ভাইভা থাকবে। তারপরে 100 মার্কস এটা টোটাল কাউন্ট করা হবে। এটা হয়ে গেলো একটা। তারপরে নেক্সট হচ্ছে সে যেটা পোস্ট ওয়াইজ ডিভিশন করা থাকছে, ঠিক আছে। এই যে মার্কসটা ডিভিশন করা থাকছে, এই মার্কসটা কত ডিভিশন করা থাকছে, ডোমেন নলেজ মানে
জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 50টা প্রশ্ন থাকবে, ইংলিশে 5টা প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ম্যাথসে তোমাদের 10টা প্রশ্ন থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি সেটা তোমাদের 10টা থাকলো, আর বেঙ্গলি কিংবা নেপালি ল্যাঙ্গুয়েজ এটা তোমাদের 10টা থাকবে। তো এই জিনিসটা যেটা কি হচ্ছে আলাদাভাবে একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে তোমাদের কাট অফটা, সেটা কি হচ্ছে ডোমেন নলেজে মিনিমাম কি নিয়ে আসতে হবে, তোমাদেরকে 20 মার্কস নিয়ে আসতে হবে, এটা কোয়ালিফাইং মার্কস। যদি ডোমেন নলেজে 20 মার্কস কাউরে আসছে না, ইরিসপেক্টিভ অফ ক্যাটেগরি, ভালো করে দেখে নাও জিনিসটা, ঠিক আছে? যদি মেলা 19 আসছে আর বাদগুলো তোমার ফুল আসলো, তুমি কাট অফ কোয়ালিফাই করে দিলা, কিন্তু কি হচ্ছে এই ডোমেন নলেজ কোয়ালিফাই করতে পারছো না, তুমি ফেল হয়ে যাবে। তো ওটা কি হচ্ছে 40% মার্কস লাগবে। সেম টু সেম এখানে কি হচ্ছে বাংলাতেও তোমাদের কি হচ্ছে এখানে আমাদের 40% মানে 4 মার্কস মিনিমাম নিয়ে আসতেই হবে। এটা হয়ে গেলো। আর এটা তোমাদের কি হচ্ছে 90 মিনিটসে থাকবে এক্সামটা, 1.5 ঘন্টা এক্সাম থাকবে। আর কি হচ্ছে 85টা প্রশ্ন তোমাদের থাকবে, এক মার্কসের কোয়ালিফাই, মানে এক মার্কসে তোমাদের প্রশ্ন থাকবে। আর একটা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং থাকে, হ্যাঁ ডেফিনেটলি তোমাদের নেগেটিভ মার্কিং থাকে, সব কিছু এখানে বলে দিয়ে আছে এক করে ভালো করে। তোমরা নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের ডিসক্রিপশনটা মানে নিচে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর এখানে কি হচ্ছে এক্সাম টাইমটা 90 মিনিট মানে 1.5 ঘন্টা। কোশ্চেন কেমন হবে তোমাদের এমসিকিউ বেসড হবে, আর ইংলিশে কোশ্চেন হয়, কিন্তু আগেন বলে দিচ্ছি যত কোশ্চেন হয় সব কিছু তোমাদের ইংলিশে হয়, বাংলাতে কোশ্চেন হয় না। শুধু বাংলার যেটা 10টা প্রশ্ন সেটা বাংলাতে হবে, বাদবাকি তোমাদের কি হচ্ছে ইংলিশে হচ্ছে। এটা হয়ে গেলো। আর টোটাল মার্কস যেটা হচ্ছে সেটা কত হচ্ছে 85 মার্কসের টোটাল কোশ্চেন, ওই 85 একটা প্রশ্ন 1 মার্কসের। তারপরে এক্সাম কেমন হবে তোমাদের অবজেক্টিভস টাইপ হবে, একটা প্রশ্ন 1 মার্কস ক্যারি করবো, আর একটা যদি ভুল করো তাহলে কি হচ্ছে তোমাদের 0.33 মার্কস ডিডাক্ট হবে, তার মানে নেগেটিভ মার্কিং এখানে আছে। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে তোমাদের বাদবাকি অন্য ইনফরমেশনসগুলো, যেটা আমার ইনফরমেশন মেন দেওয়া ছিল সেটা হচ্ছে তোমাদের এটা, যেটা রিক্রুটমেন্টে তোমাদের প্রসেস যেটা হচ্ছে 90 মিনিটে 85টা প্রশ্ন হবে। আর যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার কটা পোস্ট আছে সেটা হচ্ছে 401টা। আমি তোমাদের মানডে মানে কি হচ্ছে তোমাদের আজকে 27, 28, 29, 30 মানে 30 তারিখ থেকে তোমাদের এই ক্লাসেসগুলো স্টার্ট করে দেবো। তো তোমরা ক্লাস যদি জয়েন করতে চাও তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, দুটোই জয়েন করে রাখবে। আর এর আগেও আমি পিডিসিএল রিক্রুটমেন্ট প্রিপারেশন করেছিলাম, অনেকজনই আছো। আর তারপরে অনেকজন আমাকে জিজ্ঞেস করো যে স্যার অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য কি ছাড়বে না? এই পোস্টগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে তোমাদের অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ছেড়ে দিবে। আর একটা বলে দিচ্ছি, তোমাদের যে ভ্যাকেন্সিসগুলো ফিল আপ হবে সেটা হচ্ছে এই ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা ভাববা সে পিএসসি মতন ঝুলিয়ে রাখে, তারপরে অন্য যে কোনো এক্সামের মতন ঝুলিয়ে রাখে, না এমন না। কি হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, আমি WSCDCL এ জব করি, তো ওটাই কি হচ্ছে তোমাদের আমাদের টাইমে 6 না 7 মাসের ভিতরে পুরো রিক্রুটমেন্ট ফুল প্রসেস কমপ্লিট হয়ে গেছিলো। তো অমন করে কি হচ্ছে এই প্রসেসটা তোমাদের 6-7 মাসের ভিতরে ফুল কমপ্লিট হয়ে যায়, যেদিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হলো অ্যান্ড জয়নিং পর্যন্ত 6 থেকে 7 মাসে সব কমপ্লিট হয়ে যায়। তো ধরে নাও তোমরা ভোটের আগে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ফুল কমপ্লিট হবে। এটা একটা হয়ে গেলো। আর অফিস এক্সিকিউটিভ পোস্টেরটাও জন্য তোমাদের রিক্রুটমেন্ট স্টার্ট হবে, আর এটা ভালো হিউজ বাম্পার ভ্যাকেন্সিজ আসবে। তো ওগুলোর জন্য তোমাদের সব কিছু জয়েন হয়ে থাকো গ্রুপে, সব কিছু আপডেট জানিয়ে দেবো। আর যদি তোমাদের ফোন নাম্বার লাগবে তো 9609714558 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, যেহেতু অফিস আওয়ার্সে করো না প্লিজ, তুমি অফিস হাউসে পরে ফোন করো কিংবা তুমি হোয়াটসঅ্যাপ করো তাও চলবে, আমি সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আর যদি আমার এফার্টটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি বেশি ভালো লেগেছে নিজেদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।